আরেকজনের কাছে গরিব মানুষের যে সেবা, একটা প্রদীপ আরেকটা প্রদীপ জ্বালিয়ে যেভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, লোকের মধ্যে এই উদ্যমটাকে ছড়িয়ে দেওয়া যায়, সেটার চেষ্টায় আমরা এগিয়ে এসেছি। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দমদমে মজুমদার হোমিও যোগা থেরাপিউটিক্যাল ক্লিনিক এবং বারাসাত হোমিও একাডেমি সেন্টার যৌথ উদ্যোগে আজকে অ্যানিম্যালের জন্মবার্ষিকী পালন করতে এসেছি। আপনারা বিশিষ্ট গুণীজন ডাক্তারবাবুর কাছ থেকে শুনলেন অ্যানিম্যালের যে সিমিলিয়া সিমিলিয়াম কিউরেক্টামের যে ক্ষুদ্র হোমিওপ্যাথি যে এক ফোঁটা ওষুধের কি রকম উপকার, সেই উপকার আমরা শুনলেন। আজকের দিনে আজকের দুনিয়া আমাদের জটিল হয়ে গেছে, আমরা জটিল থেকে জটিলতর রোগে আক্রান্ত হয়েছি। এর পিছনে আমাদের যে মায়োজমিক ফ্যাক্টর আছে, ডাক্তারবাবু আগে বললেন মায়োজম আগে সিঙ্গেল মায়োজম ছিল, পুরা সাইকোটিক সিপিলিটিক। আজকে মানুষের জীবনযাত্রা জটিল হয়ে গেছে, জটিল হওয়ার জন্যই আজকে মিশ্র মায়োজমের এফেক্ট এসেছে। মিশ্র মায়োজমের এফেক্ট মানে পুরা সাইকোটিক সাইকোসিপিলিটিক এই ধরনের কিছু মিক্স মায়োজম মানুষের জটিল জীবনযাত্রা, সাইকোসোমাটিক ফ্যাক্টর চেঞ্জ হয়েছে মানুষের জীবন। আমি বলবো আজকে বিশৃঙ্খলা এসে গেছে, জীবন অনিয়মিত জীবনযাপন। মানুষ সুখে থাকতে চেয়েছে, আজকে এই সব সুখে থাকা খুব ক্ষতিকর। সুখে আরামে থাকা, কায়িক পরিশ্রম কমে যাওয়া মানুষের, আজকে ডক্টর রঞ্জন ঘোষ স্বীকার করলেন যে মানুষের লাইফস্টাইল ডিজিজ, আজকের দিনে মানুষ আক্রান্ত লাইফস্টাইল ডিজিজে। আমি চিন্তা করব, আমি হোমিওপ্যাথি চিকিৎসক হয়েও আজকে আমার বেশি রিসার্চ, বেশি গবেষণা যোগার উপরে। যোগা একটা সায়েন্স, যোগা সাধারণ যোগা না, যোগা থেরাপি সায়েন্স। যোগার সাথে মেসেজ থেরাপি যুক্ত হয়েছে। যুগের মধ্যে যে সাইকোসোমাটিক ফ্যাক্টর রয়েছে, সেটা হোমিওপ্যাথি ওষুধের সাথে যদি যোগা দেওয়া হয় তাহলে কাজটা আরো ত্বরান্বিত হবে, ওষুধের কাজটা আরো ত্বরান্বিত হবে। ওষুধ যেখানে ইনসিডেন্টাল হচ্ছে, যোগা একটা প্রমোটার, যোগা প্রমোট করছে, রোগীর যে আরোগ্য লাভটা আরো দ্রুত হচ্ছে। এই যোগাটা একটা ক্যাটালিস্টের কাজ করছে আজকের জগতে, এইটার প্রয়োজনীয়তা বেড়েছে। আজকে মিক্স মায়োজমের জটিল রোগের সমস্যা বেড়েছে। আজকের আমাদের জীবনযাপন জটিল হয়েছে, কায়িক পরিশ্রম কমে গেছে। আপনারা অন্যান্য ডাক্তারবাবুদের কাছ থেকে শুনলেন। তা আমাদের এই সবের কারণে আমাদের ফ্যাটি ফুড খাওয়ার, আমাদের গুরুপা মানে রসালো খাওয়ার যে টেন্ডেন্সি, এর থেকে আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সিনথেসিস কমে গেছে ভিতরে, যার জন্য আমাদের ফ্যাট তৈরি হয়ে মানুষের মধ্যে একটা শত্রু এসে গেছে ফ্যাট। এই ফ্যাট থেকে যত রকম সমস্যা, বিশৃঙ্খলা জীবনের জন্য আমি বলবো আজকে আমাদের প্রকৃষ্ট উদাহরণ। দিন 10 আগে আমাদের মধ্যে 101 বছরের এক যুবকের জন্মদিন পালন হলো, আমরা দেখে আকৃষ্ট হয়েছি। তার নাম হলো বিখ্যাত ব্যায়ামবিদ মনোহর আইচ। মনোহর আইচ আগে ব্যায়ামবিদ ছিলেন, তারপর উনি যোগাটাকে অ্যাকসেপ্ট করেছেন, তার যোগা সেন্টার আছে। উনি ওই যোগ করে আজকে 101 বছরে সুস্থ জীবনযাপন করছেন। ওনার মন্ত্র আমাকে মুগ্ধ করেছে। উনি বলছেন শৃঙ্খলাই আসল দাওয়াই, ওষুধ খাবেন না, ওষুধ দরকার নেই, খেলেও সাধারণ এক ফোঁটা ওষুধ খান, গিয়ে আপনার ওই এনজাইম খাবেন, আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, আপনার ভেতরে প্রতিরোধ ক্ষমতা চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আপনি প্রাকৃতিকভাবে আপনার চিকিৎসা করুন। হোমিওপ্যাথি একটা প্রাকৃতিক চিকিৎসা, তার সঙ্গে যোগা যুক্ত হচ্ছে। যোগার মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা, যোগার মধ্যে যে সঞ্জীবনী শক্তি আসছে, এটা অতুলনীয়। সেটার প্রকৃষ্ট উদাহরণ দেখিয়েছেন আজকে বিখ্যাত ব্যায়ামবিদ মনোহর আইচ। ওনার মন্ত্র আমি পেয়েছি, শৃঙ্খলাই আসল দাওয়াই। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন, আপনাকে ওষুধ খেতে হবে না। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করুন, নিয়ন্ত্রিত খাবার দাবার খান। আর লাইফস্টাইল ডিজিজ, ডক্টর রঞ্জন ঘোষ একজন ফিজিক্সের লোক, উনি আজকে স্বীকার করলেন আমাদের লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে। অফিস কাছারিতে কাজ করবেন, তার স্পন্ডিলাইটিসের টেন্ডেন্সি হচ্ছে, চোখের রোগের টেন্ডেন্সি হচ্ছে, এগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। লাইফস্টাইল লাইফস্টাইল ইন্ডিউস ডিজিজগুলো আমরা কি করে আসতে পারি, যে আটকানোর একমাত্র উপায় হলো মডিফিকেশন অফ লাইফস্টাইল ডিজিজ। মডিফিকেশন আমরা কি করবো, আমাদের লাইফস্টাইলটাকে একটু মডিফাই করবো। আমরা যেভাবে জীবনযাপন করছি, অফিসে যখন আমি চাকরি করবো, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাটাবো, আমি টেনশন, অ্যাংজাইটি,